হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো একটা রান্না, কলার থোড় বলা হয় গ্রামে। এই কলার থোড়টাকে কিভাবে কাটিং করা হয় এবং রান্না করা হয়। তো গ্রামের অনেকে বলে যে এই থোড়টা আমি যে সোজা করে রেখেছি, এরকম করে রাখলে এটা শক্ত হয়ে যায়, এটা সেদ্ধ হয় না। এটা আমি তো বলি কুসংস্কার। তো এটাকে আড়ে করে রাখা হয়। আর এই থোড়টাকে আলু ভাজির মতো করে কুচি কুচি করে কাটা হয়, তারপরে যে রান্না করা হয়। তো এই থোড় রান্না করা হয় ডাল দিয়ে কিংবা শাক দিয়ে, সেটা কুমড়োর পাতা হলে বেশি ভালো হয়। তো চলুন দেখে নিই আজকে আমার খালা এই থোড়টাকে কিভাবে কাটবে। কাটার যে সিস্টেমটা, এটা আমার এই যে খালা দেখাচ্ছে। খালা দেখাও। এটা থোড়, হ্যাঁ এটা ছুলতে হয়। হ্যাঁ ছুলে নিতে হয়। এবার না এরকম করে মনে করো যে এবার এই কলা মতো এরকম করে কাটতে হবে, বুঝেছো? এরকম করে এই আঙুলে আবার এই যে হাঁস জড়াতে হবে। এই কুচি করে দাঁড়াও দেখাচ্ছি। ঠিক আছে, প্যান্ট নিয়ে আসো। এবারটা এই দেখো, এবারটা এই আলু ভাজির মতো কুচি, আলু ভাজির মতন এই সেক্সি পাল্লা। ঠিক আছে, চলো চলো। এই আলু ভাজির মতন হয়ে গেল, আলু ভাজির মতন হয়ে গেল, বুঝেছো? এই থোড়ের ভিতরে এই শাক কুচি করে কেটে দিতে হয়। হ্যাঁ, তাহলে ভালো লাগে। টেবিলে যাও, এভাবে কুচি করেই কাটতে হবে, তাই তো? এভাবে কুচি করে দিতে হয়, তাহলে ও এটা টিউবওয়েলের পানি দিয়ে ধুলে কালো হয়ে যাবে, যার কারণে এটা বাসি পানি। নিয়ে আসো ওই জায়গায় আছে। এই বাসি পানিটা ধুলে ও এই জন্য আর কালো হচ্ছে না, তাও একটু একটু কালো হচ্ছে, বেশি না। এতে প্রচুর পরিমাণের কষ আটা, তাই তো? দাঁড়াও, এই শেষ। হ্যাঁ, এবার চুলে দেবো। আর ধোয়া লাগবে না, তাই তো? কারণ এর ভিতরে জিনিস, এতে তো কোনো ময়লা লাগেনি গায়ে, ভিতরেও কোনো ময়লা ছিল না। এটা ভাজি হবে না ঘন্ট হবে? এটা ভাজি হবে। ভাজি হবে, হ্যাঁ, ঠিক আছে। এই লবণ দিলাম, লবণ দিলাম, এই হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি, লবণ, হলুদ, কাঁচা ঝাল চিড়ে এটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করার পর কড়াইয়ে পেঁয়াজ রসুন কুচি করে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে এবং সাথে একটু জিরে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাল হয় নাড়তে হবে, খুবই অল্প আছে। তারপরে বাদামি কালার লালচে হলেই যে থোড়টা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবং এটা উল্টো পাল্টা করে নাড়াচাড়া করেই রেডি হয়ে যাবে
কলার থোড় রান্না। কলার থোড়ে প্রচুর পরিমাণের আয়রন আছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর অনেক আগের মানুষ যাদের শরীরে রক্ত কম, তারা এই কলার মোচা, কলার থোড় এভাবেই রান্না করে খেত। তো চেষ্টা করলে বাড়িতেই খুব কম উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই কলার থোড় ভাজি। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।